রাজ্যে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। তার মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে এমন খবর যেন প্রায়শই পাওয়া যায়। এবার ফের সেই মুর্শিদাবাদেই ধরা পড়ল বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করতেই 7 বাংলাদেশিকে পাকড়াও করল মুর্শিদাবাদ রানীনগর থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। অভিযান চালানোর সময় কাহারপাড়া এলাকার মাঠে 7 জনকে একসঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের। আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর জিজ্ঞাসাবাদে কোনো সঠিক উত্তর না পাওয়ায় এবং তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায়। আরও জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে যাবার ছক ছিল তাদের, কিন্তু তাদের সেই প্ল্যান ভেস্তে দেয় রানীনগর থানার পুলিশ। ধৃতদের লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। কিভাবে এবং কাদের মাধ্যমে তারা ভারতে ঢুকলো এবং এর নেপথ্যে কে বা কারা জড়িত সেই সমস্ত কিছু জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। মুর্শিদাবাদে আবারও বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা ঘটে গেল, এবার রানীনগর থানা এলাকায়। রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রানীনগর কাহারপাড়া এলাকা থেকেই 7 জন বাংলাদেশিকেই কিন্তু গ্রেপ্তার করেছে। পুলিশের সন্দেহ হয় এই 7 জনকেই কাহারপাড়া এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই তখনই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের মধ্যে কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তাদেরকে যখন তাদের বৈধ ডকুমেন্টস, ভারতীয় হওয়ার কাগজপত্র দেখতে চাইলে সেই নথিপত্র কিন্তু কিছুই তারা দেখাতে পারেনি এবং পুলিশের জেরার মুখেই তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা একদম সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যে কাহারপাড়া, সেই কাহারপাড়াতে এসে উপস্থিত হয়েছে। তারা এখান থেকে চেন্নাইয়ে কাজে যাবে, চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যেই যাবে, এমনটাই কিন্তু তারা বলেছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। তবে এই 7 জনকেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, এদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। তাদের নথিপত্র কিছুই তারা দেখাতে পারেননি। পরবর্তীতে পুলিশের জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে গোদাগাড়ি যে বাংলাদেশের এলাকা, সেই গোদাগাড়ি থেকেই তারা এসেছে, ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং এখান থেকে তারা চেন্নাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেত, পরিযায়ী শ্রমিকের কাজে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তবে প্রতিনিয়ত বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে এবং যে 2টি হোল্ডিং সেন্টার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে রাখার জন্য, একটি হচ্ছে লালগোলায় এবং অপরটি হচ্ছে সুতি থানা এলাকায়। এই 2টি হোল্ডিং সেন্টারে এখনো পর্যন্ত একটিতে 27 জন বাংলাদেশি, অপরটিতে প্রায় 25 জন বাংলাদেশি, তার মধ্যে 4টে মহিলাও আছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং এই বাংলাদেশি যারা ধরা পড়ছে তাদেরকে কিন্তু সমস্ত সরকারি যে নথিপত্রের কাজ, সেই নথিপত্রের কাজ সম্পন্ন হওয়ার পরেই বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ এর হাত ধরে এদেরকে আবার ডিপোর্ট করে দেওয়া হবে বাংলাদেশে। প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ যেভাবে ঘটছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। তবে অতি তৎপরতা সীমান্তবর্তী এলাকায় পুলিশ এবং বিএসএফ উভয় সেনারই কিন্তু অতি তৎপরতা দেখা যাচ্ছে, আর সেই কারণে কিন্তু এই প্রতিনিয়ত বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে। রানীনগর থানার পুলিশও কিন্তু গোপন সূত্রে খবর পায় যে কাহারপাড়া এলাকাতেই জমায়েত হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি, আর সেখানে গিয়ে যখন পুলিশের একটি বিশেষ টিম গিয়ে পৌঁছয় তখনই এই 7 জনের গতিবিধিতে পুলিশের সন্দেহ হয়, আর সন্দেহ হতেই তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করতেই একাধিক অসঙ্গতি তাদের কথার মধ্যে ধরা পড়ে, আর সেই অসঙ্গতি ধরা পড়তেই কিন্তু তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং তখনই গোদাগাড়ির নাম তারা বলে যে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে ভারতে এবং এই মুর্শিদাবাদের করিডোর হয়েই কিন্তু তারা চেন্নাই পরিযায়ী শ্রমিকের কাজে বেরিয়ে যেত এবং এর পেছনে কোন চক্র
চক্র আছে, যে দালাল চক্রের মাধ্যমে এই বাংলাদেশিদের অনুপ্রবেশ করানো হচ্ছে ভারত ভূখণ্ডে, তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো এমন জায়গায় পড়ে আছে, সেই কারণে কিন্তু এরা বাধ্য হচ্ছে কাজ করতে আসার জন্য। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এই এলাকায় ঢুকে পড়ে তারা ভিন রাজ্যে যেমন কাজে গিয়েছে, সেরকম পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজেও যুক্ত থেকেছে। এবং এই 7 জনের যে শুধুই পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যেই এসেছিল না, তার পেছনে আলাদা কোনো নাশকতার ছক ছিল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ যে এর পেছনে কে বা কারা আছে, কোন চক্র অ্যাক্টিভলি এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেই অনুপ্রবেশকে হাতিয়ার করে এই মানুষগুলোকে ঢোকাচ্ছে, টাকার বিনিময়ে ঢোকাচ্ছে কিনা, এর পেছনে বড় র্যাকেট আছে কিনা, আরো কোনো বাংলাদেশি মুর্শিদাবাদের কোথাও গা ঢাকা দেওয়া আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ, এটা বলাই যেতে পারে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশের হাতে পাকড়াও হয় বাংলাদেশের রাজশাহী জেলার পাবা এলাকার বাসিন্দা শওকত আলী। পুলিশ সূত্রে খবর, দেবাইপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহজনক মনে হওয়ায় পাকড়াও করা হয় শওকতকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধরা পড়ার প্রায় 1 মাস আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল শওকত। এরপর মুর্শিদাবাদ থেকে কাজের উদ্দেশ্যে ভারতের অন্য একটা রাজ্যে চলে যায় সে। সেখানে কিছুদিন কাজ করার পর ফের বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। সেই উদ্দেশ্যেই দেবাইপুর বাজার সংলগ্ন এলাকায় সে এসেছিল। তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার আগেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। ঘটনায় তদন্তকারীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শওকতের ভারতে আসার উদ্দেশ্য এবং তার 1 মাসের গতিবিধি। এবং এই 1 মাস সময়ে সে কোথায় ছিল, কার সঙ্গে যোগাযোগ ছিল, কোন রাজ্যে গিয়েছিল, সেখানে কার আশ্রয় বা কার হয়ে কাজ করেছে, সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অর্থাৎ একের পর এক বাংলাদেশি আটক এবং গ্রেফতার হবার ঘটনা সীমান্তবর্তী জায়গাগুলো থেকে সেটা কিন্তু ঘটেই চলেছে। নতুন কথা কিন্তু নয় যে কাঁটাতার পেরিয়ে মুর্শিদাবাদে ঢুকতেই এবার পুলিশের নজরে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনা মাঝে মধ্যে শোনা যায়। তার মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে এমন খবর প্রায়শই পাওয়া যায়। এবার আবার সেই মুর্শিদাবাদেই ধরা পড়ল বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করতেই 7 বাংলাদেশিকে পাকড়াও করল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।